আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, ঘড়িতে এখন 7টা মতো বাজে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি এখন গ্রামের বাড়িতে আছি। আমি গ্রামের মেয়ে, খুব সকাল সকাল উঠে গেছি। ফজরের আজান দিলেই সকালে সবাই উঠে যায়। নামাজ কালাম, কোরআন শরীফের তেলাওয়াত এই গ্রামেই আসলে পাওয়া যায়। চলুন আমার বাড়িতে সকালে কি কি কাজ হয়, বাড়ির আশেপাশে কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। এটা একটা খরগোশের বাচ্চা, কি সুন্দর তাই না বলেন? ছোট্ট মতো এনেছিল। আঙিনা ঝাড়ু দিচ্ছি আমি, কারণ সকাল হয়ে গেছে। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় গ্রামের সব কিছু। গরুর গোয়াল থেকে গোবর বের করা, আঙিনা ঝাড়ু দেওয়া। বিশাল বড় আঙিনা আমাদের, এই যে দেখেছেন পুরোটাই একদম জুড়ে। সবাই আমরা একসাথেই থাকি, আমার চাচারা আমরা সবাই একই বাড়িতে থাকি। এই জন্য আমাদের বাসাটা একটু বড় সড়ো। ছাগল গরু সব আপনারা এখানে পাবেন। আর সকালে কি কি কাজ করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আঙিনা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এপাশে যে গরু বাঁধা আছে, এর মধ্যে একটার বাচ্চা হয়ে গেছে, সেটার দুধ দোহানো হবে। আর ওই পাশেরটা দেখতে পাচ্ছেন, ওইটা এখনো গর্ভবতী আছে, কিছুদিনের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। কুয়াশা পড়েছে দেখেছেন? এটা আমার বাড়ির পিছন সাইডের গেট দিয়ে বের হয়ে এইটা দেখা যায়। সব ক্ষেতের জমি, এগুলো সব আমাদেরই। আর এখানে ধান লাগানো হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, এখন ফাঁকাই একটু পড়ে আছে। এই যে এবার বাড়িতে যাচ্ছি আবার। বাসার সকালের কাজ করতে এত বেশি ভালো লাগে। আর এই সময়টাই আসলে অনেক সব চলে আসছে এখানে। হয়তো ডিসেম্বরে আসি, আবার চাকরির সূত্রে তো এত ছুটিও পাওয়া যায় না, মাঝে মধ্যে ছুটিটা দেয় না, শেষের দিকে বা প্রথমের দিকে। আমার চাচা এখানে ধান সিদ্ধ করে এখন শুকাতে দেবে, কারণ এখন খোলা মাঠা হয়নি। আর এই যে চাষ দেওয়ার পরে এটা সুন্দর করে লেপে তারপরে ধান শুকানো হতো, কিন্তু এখনও যেহেতু ধানগুলো রয়ে গেছে, ধানের খড়গুলো এখনও শুকায়নি গরুকে খাওয়ার উপযোগী করার জন্য, সেই হতো এখানে কিছুটা খড় বিছিয়ে তারপরে সিদ্ধ ধানটা শুকানো হবে। তাই আমার চাচা ওখানে দিচ্ছিল। আর এই ধানগুলো এখনও কাটাই হয়নি, এগুলো আমাদের ধান এখনও জমিতে রয়ে গেছে, কিছুদিন পরে হয়তো কাটা হবে। যখন কাটবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর লাগছে বলেন, সোনালি কালার, সোনার মতো হয়ে আছে। ধানগুলো পেকে কালারটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে, আর কি ভীষণ লাগছে। ধানের গায়ে অনেক শিশির পড়েছে রাতের বেলায়। এই যে কি সুন্দর লাগছে বলেন। আসলে এই ভালোবাসাটা এত বেশি, এই মায়াটা আমি অনেক বছর পরে এসেছি এই সময়টায়। আমি আসলে এই ফিলটা আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি যারা সরাসরি গ্রামে থাকেন বা গ্রামের অনুভূতিগুলো নেন, এই যে এখানে শাকও লাগানো হয়েছে, একটু টুকটুক করে আবার শাকও তোলা হয়েছে। আমাদের উত্তরবঙ্গের লাফা শাক, আরও অনেক কিছুই লাগানো হয়েছে, পেঁয়াজ রসুন সব কিছু টুকটুক করে সবগুলো গজিয়েও গেছে। আর গাছের পাতাগুলো একটু গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, ব্রাউন কালার হয়ে আবার পড়ে যাবে। আবার শীত শেষ হয়ে গেলে আবার গাছের পাতা নতুন করে গজাবে। খুব ভোরে উঠে গ্রামের এরকম সকাল দেখার অনুভূতিটা তো একটু আলাদাই। কলা গাছের কালারগুলো কি সুন্দর লাগছে বলেন, পাতাটা একদম সবুজ আর গাঢ় কালার। আমার গ্রামের বাড়িতে সব রকমের ফলের গাছ আছে, জলপাই, কলা গাছ, তাল গাছ, ডাব গাছ, খেজুর গাছ, সব রকমের ফল, আম কাঁঠাল তো রয়েছে, লিচু, সব রকমের গাছ রয়েছে। এই বাসায় বড় হয়ে ওঠা, আর এখন দেখেন এই বাসায় মেহমান হয়ে আসি। আসলে মেয়েদের ভাগ্য জানা নেই, আল্লাহ ছাড়া আসলে কেউই জানেন না। চলুন আরও দেখাই আরও কি কি রয়েছে চারপাশটায়। আর খুব ভোর ভোরেই গ্রামে কাজ শুরু হয়ে যায়। সব রকমের কাজ সকাল থেকে শুরু হয় বলেই তো দিন শেষে কাজগুলো করানো হয়, কারণ দিনের সাথে সাথে গ্রামে তো প্রচুর কাজ থাকে, সময়ের সাথে আসলে পেরে ওঠা যায় না। সময় হু হু করে কত দ্রুত চলে যায়। আর যদি সকালে কাজগুলো শুরু না করা হয় তাহলে কিন্তু আর সেটা শেষ হতে চায় না। ভালো, এদিকে জায়গায় আছে, একবার শুকিয়ে যাবে আর কি। সারাদিন রোদ লাগা রাখবে, এটা তো অনেক ভিজা। আঙিনা তো বিশাল বড়, কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে রোদ্রটা পৌঁছয় না। এই ধান বাড়িতেই ধান সিদ্ধ করে ধান শুকোতে হয়, এখানে প্রচুর সারাদিন রোদ থাকে। এই জন্যই এখানে ব্যবস্থা করা হচ্ছে যেন সিদ্ধ ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সেটা থেকে চাল বের করা যায়। চলো আমি এখানে সকালে রান্না করার জন্য কিছু সিম তুলে নিচ্ছি। এগুলোই তো গ্রামের সৌন্দর্য বলেন। একদম আঙিনা থেকেই তরতাজা শাক সবজি তুলে
আর মাটির চুলোয় রান্না করা ভীষণ ভালো লাগে। এটা লেবুর গাছ, লেবুর গাছের উপরেই শিম গাছ হয়ে রয়েছে। আর কি সুন্দর শিম ধরেছে দেখেছেন, একদম তরতাজা। এই গাছটার উপরে কি সুন্দর একটা কবুতরের ঘরও আছে। কবুতরের ঘর ভর্তি কবুতর আছে, তাদের বাচ্চা ছানাপোনা সবাই আছে এখানে। আমি মন ভরে শিম তুলছি, কারণ রান্না করব আজকে। শিমের ভর্তাও বানানো যায়, হয়তো শিমের ভর্তা বানাবো যদি অল্প কয়েকটা হয়, তাহলে আর একটু বেশি হলে সেটা ভাজি করে ফেলবো। এই যে কি সুন্দর বড় বড় শিম হয়েছে, কিন্তু এখনো পরিপক্ক হয়নি। আমার তো খেতে ইচ্ছে করছে, তাই আমি একটু পরিপক্ক হওয়ার আগেই তুলে নিচ্ছি। রাতের যে শিশির পড়েছে সেটা ভোরবেলায় গাছে লেগেই রয়েছে এখনো, আর আমি হাত দিয়ে শিম তুলছি, সেই শিশিরগুলো হাতে লাগছে। এত ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, আর আলাদা রকম একটা অনুভূতি হচ্ছে। বেশ কয়েকটাই শিম তুলে নিয়েছি। আর মুরগির ডিমও পেড়েছিল, এখানে 2টা মুরগির ডিম তুলে নিয়েছি, সেটাও সিদ্ধ করব। শিমগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু অল্প কয়েকটা হলো, এখনো ওইভাবে ধরেনি। তো লেবুর গাছে লেবুও ধরে আছে, দেখেছেন কি বড় বড় লেবু। এই লেবুগুলো আরও বড় হয়, আরও পরিপক্ক হয়। যখন লেবুগুলো বড় হয় তার কালার সবুজ থেকে একদম গোল্ডেন কালার হয়ে গেছে। দাঁড়ান, ওই পাশে কয়েকটা শিম দেখা গেল, কারণটা হাতে পাচ্ছি না, তাই লাঠি দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে কোনোটাকে আজকে আর ছাড়বো না, যতগুলো বড় হয়েছে সব তুলে নিচ্ছি। রান্না করে খেতেও তো হবে বলেন, আর এটার মজাই হচ্ছে আলাদা রকম। দারুণ সব টাটকা সব সবজি তুলে রান্না করে খাওয়া হবে। আর এপাশে গরুর দুধ দোহানো হলো। ওমা 1 সের না হাফ সের? 1 সের হবে ঠে। দেখি দেখো